আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালাম ইয়ানকুদু আহদাল্লাহি ওয়া আহদা রাসূলি, আল্লাহ রাসূলের সাথে যারা ওয়াদা ভঙ্গ করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর অশান্তি, দুর্ভিক্ষ, গজব দিবেন। নাউজুবিল্লাহ কোন। মানুষ ওয়াদা ভঙ্গ করে কেমনে? মানুষ, আমরা তো জানি, আপনাকে একটা উদাহরণ দিলেই বুঝতে পারবেন। সাহাবীরা পর্যন্ত অনেক সময় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপক্ষে গিয়ে মুনাফিক হয়ে জাহান্নামে গেছে। নাউজুবিল্লাহ বলেন। এমন একজন সাহাবী হচ্ছে সালাবা বিন হাতিব। এভাবে নবীজি বসে আছেন, নবীজি বসে আছেন, সাহাবী এসে বলতেছেন, ওগো নবীজি একটু আল্লাহর কাছে দোয়া করে দেন না। কয় কি দোয়া করব? কয় আল্লাহ যেন আমার ধনী বানায় দেয়। কি বানায় দেয়? ধনী। কয় কেন, আমার জীবন কি তোমার পছন্দ হয় না? কয় আল্লাহ নবী পছন্দ হয়, তারপরে আমি শিল্পপতি হতে চাই, টাকাওয়ালা হতে চাই, পয়সাওয়ালা হতে চাই। আর যদি আল্লাহ আমারে পয়সা দেয়, আমি দুনিয়ায় শুধু আল্লাহর জন্য কাজ করব, দিনের জন্য কাজ করব। এলাকায় কিছু গরিব মানুষ আছে যারা আল্লাহর কাছে এই ওয়াদা করে, আল্লাহ 2 কোটি টাকার মালিক বানায় দাও, দেখো না কয়টা মসজিদ বানাই। কথা বলেন না কেন? 13 বছর 14 বছর বাচ্চা হয় না, আল্লাহরে বলো, আল্লাহ কোনো মতে একটা ছেলে দাও, আল্লাহ কোরআনের হাফেজ বানাও। ও কথা কয় না দেখি। পরপর 3টা মেয়ে হয়েছে, কয় আল্লাহ একটা ছেলে দাও, আল্লাহ একটা, দেখো না আমি কি করি। আল্লাহ বড় আলেম বানাবো। বিশ্বাস করেন, পরে মক্তবের বারান্দাতেও পাঠায় না। কথা কন না কেন? আমার পরিচিত, আমার রাজশাহীতে এক লোক, আমি আপনার ভারতে মাহফিল করি প্রতি বছর মার্চে। আমি ভারত যাচ্ছি 2006 সালে। তো ওই মহিলা আমার এসে হাতটা ধরতে বাকি, খালি কয় হুজুর বিয়ে হওয়া হইলো 12.5 বছর, এখনো বাচ্চা আল্লাহ দিল না। আপনি তো মুসাফির মানুষ, ভারতে যাবেন, একটু দোয়া করেন যাইতে যাইতে আল্লাহ যেন আমার একটা বাচ্চা দেয়, ছেলে হোক মেয়ে হোক। হুজুর আল্লাহকে হাজির নাজির যাই না বলতেছি, শপথ করে বলতেছি, একটা বাচ্চা যদি আল্লাহ আমারে দেয়, আমি এটারে আলেমা বানাবো, আলেম বানাবো, হাফেজ বানাবো, মাদ্রাসায় পড়াবো, চেষ্টাটা করব। ঠিক 2 বছর পরে মেয়েটার পেটের বাচ্চা আসলো, আলহামদুলিল্লাহ। বিশ্বাস করেন, আকিকাটা পর্যন্ত 2-3 বছর ঠিক মতো দেয় নাই। মাদ্রাসায় পড়ানো তো দূরের কথা, এখন হ্যারে বানাইছে মমতাজের মতো। নাউজুবিল্লাহ কন। গাদ্দারি করলো কার সাথে? আরো জোরে কন। আল্লাহর সাথে। সালাবা বিন হাতিব নবীজির কাছে এসে বলছে, আল্লাহ নবী একটু দোয়া করে দেন না। কারণ হ্যাঁ জানে আল্লাহ নবী দোয়া করলে বন্দুকের গুলি মিস হবে, কিন্তু নবীজির দোয়া মিস হবে। নবীজি বলছে আচ্ছা তোমার জন্য দোয়া করতে হবে, ঠিক আছে। প্রথম দিন বললো যে সামনে থেকে চলে যাও, চলে গেল। দ্বিতীয় দিন কয় সরো আমার সামনে থেকে, চলে গেল। তৃতীয় দিন এবার আইছে, নবীজি আল্লাহরে বলছে আল্লাহ ওরা ধনী বানায় দাও, সাথে সাথে দোয়া কবুল। সুবহানাল্লাহ। দোয়া যখন কবুল হয়ে গেছে, এবার উঠে বাচ্চা একটা দেয় না, বাচ্চা দেয় 2টা, ছাগলে বাচ্চা একটা দেয় না, বাচ্চা দেয় 2টা। 1 বছরের মধ্যে এত সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন বাড়ায় দিলেন। মদিনার বুকে সম্পদ রাখার জায়গা নাই, সম্পদ রাখার জায়গা নাই। যখন সম্পদ ছিল না, 5 ওয়াক্ত নামাজ মসজিদে নববীতে এসে পড়তো, জুমার নামাজে বিশ্বনবীর সামনে এসে বসে থাকতো। এখন সম্পদ বেড়ে গেছে, এত সম্পদ বাড়ল, মদিনার বুকে আর জায়গা নাই তার সম্পদ রাখার জন্য। ইন্ডাস্ট্রিয়াল এরিয়ায় যাইতে হবে। দূরে চলে গেলেন, যাওয়ার পরে এখন এই উটের খামার করলেন, ছাগলের খামার করলেন। অনেক দিন হয়ে গেল, নবীজি ওই সাহাবীকে আর দেখতে পায় না। নবীজি বললেন, ও সাহাবীরা, সালাবা কই? সালাবা বিন হাতিবকে কেন আমি দেখি না? সাহাবীরা জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আপনার সাহাবী এখন অনেক বড় শিল্পপতি হয়ে গেছে, ধনী হয়ে গেছে, সম্পদ এত বাড়িয়ে দিয়েছে যে সম্পদ মদিনার বুকে রাখার জায়গা নাই, এই জন্য দূরে চলে গেছে। আগে 5 ওয়াক্ত নামাজ মসজিদে নববীতে এসে পড়তো, এখন 5 ওয়াক্ত নামাজ তো পড়ার তার সময় নাই, 5 ওয়াক্ত নামাজে আসে না, আবার জুমার নামাজেও আসে না। আল্লাহর নবী বললেন, আফসোস আমার জন্য। এর কয়েকদিন পরে আল্লাহ রাব্বুল আলামিন যাকাতের বিধান ফরজ করেছে। যখন যাকাতের বিধান ফরজ হয়েছে, অমনি সাহাবীদেরকে নবীজি বললেন, সাহাবা তো অনেক বড় শিল্পপতি, তার কাছে যাও, যাওয়ার পরে যাকাতের অর্থ চাও, 2.5% হারে যাকাত দেবে। সাহাবার কাছে সাহাবীরা গেলেন, যাওয়ার পরে বললেন, সাহাবা, আল্লাহ রাব্বুল আলামিন যাকাত ফরজ করেছেন, তুমি তোমার অর্থ থেকে যাকাত প্রদান করো। সাহাবা জবাব দিলেন, মুসলমানদের মধ্যে কি আজকাল চাঁদাবাজি শুরু হয়েছে? ওমা নাউজুবিল্লাহ, বাড়িতে গিয়ে বললেন।
আগে নবীজির কাছে দোয়া করতে বললো যে আমি দিনের জন্য অনেক কাজ করব, এখন জাকাতের বিধান ফরজ হওয়ার পরে সাহাবীরা গেছে কয় মুসলমানরা এগুলো কি শুরু করলো, এগুলো তো অমুসলিমরা দিবে, আমি মুসলমান, আমার টাকা আমি আরেকজনের দিমু কা? আরো জোরে কর নাউজুবিল্লাহ। সাহাবীরা মনটা খারাপ করে বিশ্ব নবীর কাছে আসলেন, আসার পরে বললেন ইয়া রাসূলুল্লাহ, ও তো জাকাত দিতে অস্বীকার করেছে। নবীজির মনটা খারাপ হয়ে গেল, আমার জীবন দশায় খবরদার আর কখনো ওর কাছে জাকাতের টাকা চাইতে যাবা না। নাউজুবিল্লাহ কন। নবী যদি কারো উপর অখুশি হয়, আমার আল্লাহ বুঝি খুশি হবেন নাকি? জিবরিল আমিনকে আল্লাহ তাআলা বলতেছে সঙ্গে সঙ্গে আমার হাবিবের কাছে হাজির হয়ে যায়, একটা না দুইটা না চারটা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন এই মুনাফিককে কেন্দ্র করে নাজিল করে দিয়েছেন। নাউজুবিল্লাহ কন। জিবরিল আমিন আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, আসার পরে বললেন ওয়া মিনহুম মান আহাদাল্লাহু লা ইন আতানা মিন ফাদলিহি লানাসাদ্দাকান্না ওয়া লানাকুনান্না মিনাস সালিহিন। দুনিয়ার জিন্দগিতে এমন কিছু মানুষ আছে যারা আল্লাহর সাথে ওয়াদা ভঙ্গ করে। আল্লাহকে বলে আল্লাহ সন্তান দাও, মাদ্রাসায় পড়াবো, আল্লাহ সন্তান দিল, এরপরে পড়া ইংলিশ মিডিয়ামে। আল্লাহকে বলে আল্লাহ আমেরিকায় যদি গ্রিন কার্ড পায় এলাকায় একটা মসজিদ বানায় দেব, খাল্লি বাল্লি আল্লাহরে তখন বুড়ি আঙ্গুলি দেখায় কিসের মসজিদ বানানো, বরং চোখানা মত ফুর্তি করে। আল্লাহকে বলে আল্লাহ আমার ছেলেটা যেন অমুক কলেজে চান্স পায়, আল্লাহ ছেলে যদি ক্যান্টনমেন্টে চান্স পায়, আল্লাহ ছেলে যদি বুয়েটে চান্স পায়, আল্লাহ ছেলে যদি মেডিকেলে চান্স পায়, আল্লাহ ছেলে যদি আমেরিকার ভিসা পায়, আল্লাহ তোমার ঘরে আমি 2 লক্ষ টাকা দান করব, ছেলের জন্য ভালো বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থা হইলো। অমনি আল্লাহর সঙ্গে গাদ্দারি বেঈমানি করে, আল্লাহ তোমার মাল তুমি ব্যবস্থা করছো, আল্লাহ 2 লাখ টাকা দিয়ে তুমি করবা নাকি? নাউজুবিল্লাহ কন।